আমরা কি করলাম, আমরা হচ্ছে যে আমাদের প্রজেক্ট এটাকে আমরা হচ্ছে যে লারাভেল স্পেস নিউ বেসফুল নিউ এটা দিয়ে হচ্ছে চালাইছি কমান্ড, তাহলে আমাদের হচ্ছে এরকম একটা প্রজেক্ট তৈরি করে দিবে। তো আমি এখন এটাকে গিট বেসে স্যার রেকর্ডিং অন করেন, রেকর্ডিং অন করা আছে। আচ্ছা, গিট বেসের মধ্যে আমি এটাকে এখন পিএইচপি আর্টিসান সার্ভ চালাচ্ছি। পিএইচপি আর্টিসান সার্ভ আমি যখন এটা চালাইলাম, তাহলে আমাদের যে লারাভেলের যে ডেভেলপমেন্ট সার্ভারটা এটা কিন্তু এখন চালু হবে, এখনো কিন্তু চালু হয় নাই। সেগুলো আপনাকে লাগবে না, কিছু লাগবে না, এটাও লাগবে না, এটাও লাগবে না। টাইম নেওয়ার কথা না। আচ্ছা, দাদা আমরা হচ্ছে যে লোকালহোস্ট 8040 এটাতে যাব। সবার কি প্রজেক্ট রান হয়েছে? এই যে আমাদের প্রজেক্ট কিন্তু রান হয়ে গেছে। তো এটার মধ্যে আমরা এখন কি করব, এখন থেকে কাজ করব। এটার মধ্যে আমরা অনেক কিছু ফিচার, অনেক টেমপ্লেট নিয়ে আসবো। একটা ফ্রন্ট এন্ডের জন্য একটা টেমপ্লেট নিয়ে আসবো, আর একটা হচ্ছে ব্যাক এন্ডের জন্য একটা টেমপ্লেট নিয়ে আসবো। আমাদের কাজ হচ্ছে এটা। তো আগে ফ্রন্ট এন্ড টেমপ্লেটটাকে আমরা নিয়ে আসি। ফ্রন্ট এন্ড, আচ্ছা এখানে লিখি হচ্ছে ফ্রি বুটস্ট্র্যাপ টেমপ্লেট, বুটস্ট্র্যাপ টেমপ্লেট। আচ্ছা, আমি একটা টেমপ্লেট নামাইছিলাম, এই টেমপ্লেটটা মোটামুটি ঠিক আছিল। এটার নাম জানি কি, সেইলর। সেইলরটা দেখি আছে কিনা, এটাতে পাইছিলাম। আপনাদের লিঙ্ক পাঠাবো। সেইলর, সেইলর এখান থেকেই নামিয়েছিলাম আমি। সার্চ করার অপশন আছে না, সেইলর। এই যে আমি এই প্রজেক্টটাকে নামাইছিলাম, এখান থেকে যে ডেমো, এই যে দেখেন এখানে স্লাইডার আছে। কন্টেন্ট মোটামুটি খারাপ না, দেখতে খারাপ না। মানে এই সাইডটাকে আমরা ডাইনামিক করবো। এই সাইডটা হচ্ছে এখন সবগুলো স্ট্যাটিক অবস্থা আছে। এটার একটা ড্যাশবোর্ড থাকবে, ড্যাশবোর্ড থেকে এটার কন্টেন্টগুলো আমরা ডাইনামিকলি চেঞ্জ করব। আচ্ছা, তাহলে এই লিঙ্কটা আপনাদের দিয়ে দিচ্ছি। আপনারা এখান থেকে যে ফ্রি ডাউনলোডে যাবেন, ফ্রি ডাউনলোডে গেলে তারপর এখান থেকে হচ্ছে যে নিচে যাবেন, এই যে ফ্রি ডাউনলোড। ফ্রি ডাউনলোডের মধ্যে এগুলো থাকে না, এই যে ওয়ার্কিং পিএইচপি অ্যাজাক্স কন্ট্রাক্ট ফর্ম, এগুলো থাকে না, ফ্রিতে থাকবে না। আর আপনি যদি এটাকে দেখলেন $19 দিয়ে কিনেন, তাহলে এই ফিচারগুলো পাবেন, এই ফিচারগুলো পাবেন। আর আপনারা তো এখন পারেন পিএইচপি অ্যাজাক্স এগুলা ব্যবহার করে তো আপনারা কন্ট্রাক্ট ফর্ম বানাতে পারবেন। এটার জন্য হ্যাঁ, লিঙ্ক দিয়ে দিচ্ছি, লিঙ্ক দিয়ে দিচ্ছি। এই যে এটাকে ডাউনলোড করেন, বুটস্ট্র্যাপ টেমপ্লেটটাকে ডাউনলোড করেন। আমার এখানে ডাউনলোড করা আছে, এই যে ডাউনলোড করা আছে, আমি আর ডাউনলোড করলাম না। হ্যাঁ, দেখি পজিশন ব্যবহার কথা। হ্যাঁ, এটাই, এটা আমার আছে ডাউনলোড করা। তাহলে এই লিঙ্ক থেকে, এই যে গিটহাব থেকে এটা ডাউনলোড করবেন। দুইটা জিনিস ডাউনলোড করতে বলছে, একটা হচ্ছে বুটস্ট্র্যাপের টেমপ্লেট, আরটা হচ্ছে আপনার অ্যাডমিনের জন্য একটা টেমপ্লেট। এই দুইটা জিনিস ডাউনলোড করা হয়েছে। হ্যাঁ, এটাকে ডাউনলোড করেন, এই যে অ্যাডমিনটাকে। দুইটা লিঙ্ক পাঠাইছে কিন্তু আপনাদের, যারা নামাজে যাবেন ডাউনলোড দিয়ে যান, ঠিক আছে? ডাউনলোড করিয়া তারপর হচ্ছে এখানে আসেন। নামাজের জন্য বিরতি দিলাম। আমাদের এই যে ডাউনলোড যখন যাব, এখানে যে অ্যাডমিন আরটা হচ্ছে সেইলর, এই দুইটা কিন্তু ডাউনলোড আমাদের হয়েছে। আচ্ছা, এখান থেকে আমাদের ইয়াতে গেলাম, ফোল্ডারে গেলাম, এই যে সেইলরকে এক্সট্রাক্ট করছি। এই যে এখান থেকে এক্সট্রাক্ট অল করার ফলে আমাকে একটা ফোল্ডার বানিয়ে দিছে। এটাতে ক্লিক করলে এই যে ফোল্ডার বানিয়ে দিচ্ছে, এখানে গেলাম।
এখানে গেলে আমাদের যে ফ্রন্ট এন্ডের জন্য যে টেমপ্লেটটা নামাইছি ওইটা সব ফাইল দেখতে পাবো। এখন যদি আমি এটাতে ক্লিক করি, index.html ওপেন করি, এটা হচ্ছে আমাদের সেলরের টেমপ্লেট। এই যে এটা, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ডের জন্য। আর ব্যাক এন্ডের জন্য আমরা কোনটা নামাইছিলাম, এটাকে একটু ওপেন করি, অ্যাডমিন। এই যে অ্যাডমিন, এটাকে এক্সট্রাক্ট করা ছিল, সেইটাই মনে হয় করা ছিল না, মনে হয় সব। ভাই এটা তো কি ইন্ডেক্স, শুধু ইন্ডেক্সটা? আচ্ছা দেখেন কিভাবে ওপেন করতে পারি। এই যে বেসবোর্ড নিউ, আপনারা তো এখানে সাবলাইমে সরাসরি ওপেন করতে পারেন, তাই না? কিন্তু আমার এখানে একটা প্রবলেম হচ্ছে যে অ্যাপ্লিকেশন নট ফাউন্ড এটা আসে, এই জন্য আমি যে কমান্ড ডিসপ্লে, তো এটা আমাদের ভালো লাগে। সেলর অ্যাডমিন এগুলা কি হচ্ছে নিউ 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 লারাভেলে নিয়ে যেতে হবে নাকি? নিয়ে যাবো আমি নিয়ে যাবো। কিভাবে নিতে হবে দেখেন, ফার্স্টে কি করলাম, আমাদের প্রজেক্টটাকে সাবলাইভে ওপেন করলাম, ঠিক আছে? এই যে আমাদের সাবলাইভে ওপেন করলাম, এটা হচ্ছে আমাদের প্রজেক্ট বেসবোর্ড নিউ। আর এটার প্রজেক্টের আউটপুট কোথায়? এটা হচ্ছে আমাদের আউটপুট, তাই না? এটা হচ্ছে আমাদের প্রজেক্ট আর এটা হচ্ছে আমাদের আউটপুট। এটা নিয়ে আসেন, আগে প্রজেক্ট আর আউটপুট একসাথে নিয়ে আসেন, তারপরে স্টেপ বাই স্টেপ কি করি দেখেন। ঠিক আছে, এতটুকু পর্যন্ত পারছি সবাই? সাবলাইমে ওপেন করছি প্রজেক্টটাকে। আচ্ছা, এখন আমাদের এই যে টেমপ্লেটটাকে ওপেন করলাম কিসে? আমাদের ব্রাউজারে index.html টাকে ওপেন করছি না? সবাই ওপেন করছেন এই টেমপ্লেটটাকে? সেলরে যে index.html এটাকে রান করেন, দেখেন টেমপ্লেটটা একটু দেখেন কোথায় কি আছে। আচ্ছা, এখন আমরা এখানে যাব বিউপের সোর্সে। কোথায় যাব? আপনি অন্যভাবে করতে পারবেন, বিউপের সোর্সে যাই। আর এই কোডগুলা, এটার জন্য এই কোডগুলো রান হচ্ছে, এই যে এই কোডগুলো রান হচ্ছে, তাই না? রান হচ্ছে কিনা? আচ্ছা, এখন আমাদের এই কোডগুলাকে আমাদের প্রজেক্টে নিয়ে আসবো। কোন প্রজেক্টে? আমাদের যে বেসবোর্ড নিউ, এই প্রজেক্টে নিয়ে আসবো। হ্যাঁ, কিভাবে নিয়ে আসতে পারি? এই যে রিসোর্স, তার ভিতরে হচ্ছে ভিউ, এই ভিউর ভিতরে আমরা একটা ফোল্ডার বানাবো, এটা হচ্ছে ফ্রন্ট এন্ড। একটা ইয়াতে কিন্তু ডাইনামিক ওয়েবসাইটে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড আর একটা হচ্ছে ব্যাক এন্ড। ব্যাক এন্ডে থাকবে আমার অ্যাডমিনের যে লেআউট ড্যাশবোর্ডটা, আর ফ্রন্ট এন্ডের মধ্যে রাখবো হচ্ছে আমরা যেটা আপনার নামাইলাম সেলর, এটা রাখবো। তো নিউ ফোল্ডার আমি বানাইলাম, এটার মধ্যে আমি লিখলাম হচ্ছে ফ্রন্ট এন্ড দিয়ে একটা ফোল্ডার বানাইলাম, এই যে ফ্রন্ট এন্ড। এটা বানান সবাই। এটার ভিতরে আরেকটা ফোল্ডার বানান, হ্যাঁ, লেআউটস। এবার লেআউটস এর ভিতরে আরেকটা ফাইল বানান, নিউ ফাইল। এটা হবে ফাইলের নাম দেন হচ্ছে master.blade.php। ফাইলের নাম কি দিবেন? master.blade.php। এ পর্যন্ত করে আমাকে নক দেন। ভিউর ভিতরে দুইটা ফোল্ডার বানিয়েছি, ফ্রন্ট এন্ডের ভিতরে লেআউটস, তার ভিতরে master.blade.php। এতটুকু পর্যন্ত করে আমাকে নক দেন। এই যে এখানে আমরা বিউপের সোর্সে গেলে এই যে কোডগুলো আছে না, কন্ট্রোল এ দেন, সবগুলা ধরেন, কন্ট্রোল সি কপি করে এই যে আমাদের যে প্রজেক্ট আছে লেআউটস এর মাস্টার, এখানে জাস্ট পেস্ট করে দেন। এটা করে আমাকে নক দেন। আবার বলেন। বুঝছি যে এখানে যে কোডগুলো আছে এই কোডগুলোকে, সম্পূর্ণ কোডগুলোকে ধরেন কন্ট্রোল এ দিয়া, তারপর কন্ট্রোল সি দিয়া কপি করেন, কপি করে তারপর এই জায়গার মধ্যে বসাই দেন, মাস্টারের মধ্যে এগুলো পেস্ট করেন। হ্যাঁ, মাস্টারের মধ্যে বসাই দেন।
এটা করেন। একজনের হয়েছে। হ্যাঁ হয়েছে। এটার আউটপুটটা দেখতে চাই আমাদের লারাভেল প্রজেক্টের মধ্যে, মানে আমাদের যে কপি করলাম, কপি করার পর এটা আউটপুটটা দেখতে চাই। তাহলে আমি কিভাবে দেখতে পারি? আমি সিম্পল একটা রাউট তৈরি করি, web.php তে একটা রাউট তৈরি করি। কিভাবে দেখেন, এখানে আমাদের রাউট তৈরি করা ছিল একটা, যেটা ওদের রাউট welcome.blade.php টাকে রান হচ্ছে, কিন্তু আমরা এখানে যাচ্ছি স্ল্যাশ দিলে এটা রান হবে, মাস্টারটাকে রান করবে। তাহলে আমাদের ভিউটা কিভাবে লিখতে পারি? ফ্রন্ট এন্ড, আসলে হ্যাঁ ফ্রন্ট এন্ড, তার ভিতরে লেআউটস, তার ভিতরে কি মাস্টার, তাই না? তাহলে আমরা এখানে কি লিখবো? ফ্রন্ট এন্ড, content dot layout হ্যাঁ ফ্রন্ট এন্ডের ভিতরে হচ্ছে আমার লেআউটস, তার ভিতরে হচ্ছে মাস্টার। সেভ করলাম। এখন যদি আমি প্রজেক্টটাকে রান করি, তাহলে কিন্তু আমি আমাদের প্রজেক্টটাকে দেখতে পারবো, বাট এটার ডিজাইন কিছুই পাবে না। পাবে? হ্যাঁ কিছুই নাই। কিছুই পাবে না। দেখেন এখন যদি আমি প্রজেক্টটাকে আবার রান করি, কারণ যে হ্যাঁ CSS কিছুই রাইট, সিএসএস টিএসএস কিছুই নেই। ওগুলা দিয়ে দিব। এখন দেখেন কিভাবে নিতে পারি আমরা, কিভাবে আনতে পারি, আমাদের প্রজেক্টটাকে সেট আপ করতে পারি কিভাবে। তো এখানে সিএসএস জেএস কিছুই কাজ করতেছে না। তো আপনি আপনার ওখানে যান, প্রজেক্টে যান, এই যে মাস্টারে যান, এখানে দেখেন ওরা কোথায় কোথায় লিঙ্ক করাইছে। অ্যাসেটস একটা ফোল্ডার আছে, কোথায় ফোল্ডার থাকবে কোন তো? এই অ্যাসেটস ফোল্ডার কোথায় থাকবে? ওই যে আপনার সেলর, এখানে যে অ্যাসেটস নামে একটা ফোল্ডার আছে না? এই ফোল্ডারটাকে তারা ইউজ করছে, যে অ্যাসেট এর ভিতরে হচ্ছে সিএসএস গুলো আছে। আচ্ছা বুঝলাম, অ্যাসেটস এর ভিতরে সিএসএস আছে। এবার জেএস কোথায় আছে? জেএস গুলো অ্যাসেটস আছে। দ্যাট মিনস আমি যদি অ্যাসেটস ফোল্ডারকে কপি করে নিয়ে আসি, তাহলে তো হয়ে গেল নাকি? তাহলে আমাদের অ্যাসেটস ফোল্ডার কোথায়? এই যে অ্যাসেটস ফোল্ডার, এটাকে কপি করি, কন্ট্রোল সি দিয়ে কপি করে আমাদের যে প্রজেক্ট আছে, আমাদের প্রজেক্ট কোথায়? এটার ভিতরে, জাম্পের ভিতরে htdocs, তার ভিতরে হচ্ছে বেসফুল নিউ, এর ভিতরে হচ্ছে আবার পাবলিক ফোল্ডারের মধ্যে রাখতে হবে। কোথায় রাখতে হবে? পাবলিকের ভিতরে। মাথায় রাখতে হবে পাবলিকের ভিতরে আমাদের সকল লিঙ্কগুলা, সিএসএস জিএস ইমেজ যা আছে সব কোথায় থাকবে? পাবলিকের ভিতরে। এখন যদি আমি পেস্ট করে দেই, এখানে পেস্ট করব। হ্যাঁ এখানে পেস্ট করেন, দিবেন। এখানে পেস্ট করেন। এখন কিন্তু এখানেও কিন্তু কাজ করবে না, এখনো কিন্তু কাজ করবে না। তাহলে আমাদের কি করতে হবে কন্ত? ও মা, কাজ তো বেড়ে ফেলছে, মজা। ও মা, জাদু দা, আমার কাজ করে নাকি? আপনার কাজ করে নাই। লোড হচ্ছে। আমাদের তো কাজ করে ফেললো, ও কাজ তো কইরা ফেলাইলো। ঘটনা তো ঘটাই ফেলছে। সেটাকে আমি একটা ফোল্ডারের মধ্যে রাখবো। কেন রাখবো? কারণ আমাদের ফ্রন্ট এন্ডের জন্য একটা সিএসএস আর ব্যাক এন্ডের জন্য আলাদা আলাদা সিএস। সেটা হচ্ছে ফ্রন্ট এন্ড, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ডের জন্য। ফ্রন্ট এন্ডের ভিতরে কি থাকবে? এসএস থাকবে। এখন কিন্তু আসবে না, এখন আসবে, না না এখন কিন্তু আমাদের কাজ করবে না। দেখেন, আচ্ছা আমি তো এটাই জিজ্ঞেস হ্যাঁ, করছি। তাহলে আমাদের কি করতে হবে কন্ত? কি এমন কাজ করতে হবে? এই যতগুলো অ্যাসেট আছে, সবগুলোর মধ্যে লিখে হ্যাঁ দেওয়া যতগুলো লাগবে। অ্যাসেট আছে তার আগে কি লিখতে হবে? ফ্রন্ট এন্ড। তাহলে আমি কিভাবে লিখবো কন্ত? লিখে দেওয়া লাগবে। আমি কি কিভাবে লিখতে পারি? এমন কি জাদু আছে? একবার সবগুলা লিখতে পারবো। রিপ্লেস, এই যে দেখেন, ফাইন্ডে গিয়ে রিপ্লেস করবেন, নাহলে আপনাকে প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে লিখতে হবে, এত কষ্টকর টাইম নেই আমাদের। রিপ্লেস যান, এই যে ফাইন করেন কাকে? অ্যাসেটকে, অ্যাসেটটাকে ফাইন করলাম, অ্যাসেস ফাইন করলাম। কন্ট্রোল হ্যাঁ, এখন অ্যাসেস ফাইন করার পরে এর আগে আমি লিখে দিলাম ফ্রন্ট এন্ড স্ল্যাশ অ্যাসেস, মানে ফ্রন্ট অ্যাসেসটা কি হয়ে রিপ্লেস হবে? এই যে এটা রিপ্লেস হয়ে যাবে। এটা ছিল না নাম? ফ্রন্ট এন্ড, ডট আছে। না ফ্রন্ট এন্ড স্ল্যাশ অ্যাসেটস, এই যে ফ্রন্ট এন্ড স্ল্যাশ অ্যাসেটস, মানে যতগুলো অ্যাসেস আছে এগুলোকে ফাইন করছি, কইরা এই যে রিপ্লেস করে দিছি। এটা সিম্পল। এখন যদি আমি রিপ্লেস অল দেই, তাহলে কিন্তু ঘটনা ঘটবে, সব কিন্তু রিপ্লেস হয়ে যাবে। দেই তাহলে নাকি? দিলাম জি স্যার। রিপ্লেস, দেখেন সব রিপ্লেস হয়ে গেছে, সব রিপ্লেস। এখন যদি হবে, এখন যদি আমি রিফ্রেশ করি, তাহলে কিন্তু ঘটনা ঘটবে।
এই যে ঘটনা ঘটে গেছে স্যার, এক স্যার second। আমি তো সাবলাইম দিয়ে করতেছি না, আমি তো পিএসপি স্টুডিও দিয়ে করতেছি, আমি কেমন হবো বুঝতেছি না তো। ও আপনার সাবলেম দিয়ে করেন না? আচ্ছা পিএসপি স্টমেও আমি সাবলাইম ক্রিয়েট করি। পিএসপি স্টমে তো আছে, পিএসপি স্টমে তো আছে। আপনি ইয়াতে যান, আপনি ইয়া করেন, পিএসপি স্টমে তো আছে। হ্যাঁ হয়েছে। মালিয়া আপু, আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করেন। ওটা চেঞ্জ অল অকারেন্স করে দিলে হয়। হেল্প করেন তো আপুকে, কোথায় আছে? আমি ভিএস কোডে করতে। মালিহা আপু, যাই হোক আমাদের প্রজেক্ট কিন্তু, হ্যাঁ না হলে আপনি ইয়া করেন, এই যে না ভাই, যত জায়গায় অ্যাসেটস আছে পুরো কোডের মধ্যে সবগুলাই তো রিপ্লেস হয়ে গেছে। হ্যাঁ সবগুলা রিপ্লেস হয়ে গেছে, সবগুলা রিপ্লেস। এই দেখেন ছবি টবি সব চলে আসছে আমাদের প্রজেক্ট, সব চেঞ্জ হয়ে গেছে, বুঝছে না? এখন আমরা এখানে কিছু কাজ করব। স্যার স্ক্রিনশট দেই। দেন। তারপর দেখেন, তাহলে এই হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের প্রজেক্ট। এটার মধ্যে দেখেন কয়টা পার্ট আছে। এটা হচ্ছে কি একটা ম্যাপ বার, এটা কি একটা স্লাইডার, আর এগুলো হচ্ছে কি কন্টেন্ট, তাই না? আর নিচে একটা আছে ফুটার। একটা ওয়েবসাইটের মধ্যে কয়েকটা জিনিস সেম থাকে। কি কি জিনিস সেম থাকে কন্ত? কি কি জিনিস সেম থাকে? হেডার আর ফুটার। ফুটার। দেখেন আমি এটা হচ্ছে আমাদের টেমপ্লেট। আমি যখন কন্ট্যাক্টে যাব, দেন হেডার মানে মেনু আর ফুটার কিন্তু সেম, মানে যে কোনো পেজে যান আপনারা কিন্তু এটা এবং এটা কিন্তু সেম, এটা কিন্তু সেম, তাই না? তাহলে আমাদের কিন্তু এই জিনিসটা করতে হবে যে হেডারগুলোকে আলাদা রাখবো, ফুটারগুলোকে আলাদা করবো, ঠিক আছে? হেডারগুলোকে আলাদা করবো, ফুটারগুলোকে আলাদা করবো। তো সবাই কি রেডি কাজ করার জন্য? ইনশাআল্লাহ স্যার। আচ্ছা। জি স্যার। আবার এই ফ্রন্ট এন্ডের ভিতরে আমি একটা ফাইল ফোল্ডার বানাবো, নিউ ফোল্ডার। এটা হবে পার্শিয়ালস একটা ফোল্ডার বানাই। ফ্রন্ট এন্ডের ভিতরে একটা ফোল্ডার বানাইছি পার্শিয়ালস। কি বানাইছি? এই ফ্রন্ট এন্ডের ভিতরে কিন্তু পার্শিয়ালস। এবার পার্শিয়ালসের ভিতরে আমি একটা ফাইল বানাবো, এটা হচ্ছে হেডার ডট ব্লেড ডট পিএসপি। কি করলাম দেখেন, ফ্রন্ট এন্ডের ভিতরে পার্শিয়ালস একটা ফোল্ডার বানিয়েছি, তার ভিতরে হেডার ডট ব্লেড ডট পিএসপি বানালাম। এর ভিতরে আরেকটা ফাইল বানাবো ফুটারের জন্য, ফুটার ডট ব্লেড ডট পিএসপি। বাস এদের মতো করতে পারছি। পার্শিয়ালসের ভিতরে হেডার এবং ফুটার দুইটা ফাইল বানাইছি, হেডার আর ফুটার। এ দুটি পর্যন্ত কার হয়েছে? কার হয়েছে? আওয়াজ দেন। পার্শিয়ালসের ভিতরে হেডার এবং ফুটার দুইটা ফাইল হয়েছে। জি ভাই। আচ্ছা, এখন এই যে মাস্টার আছে, এই মাস্টার থেকে আমরা হেডারটাকে আলাদা করব। এই যে দেখেন হেডার কোথায় শেষ হয়েছে? এই জায়গায়। এই হেডারটাকে নিয়ে আসি, মাস্টার থেকে হেডারটাকে নিয়ে আসি, কাট করব, কন্ট্রোল এক্স, কাট করে আমরা এই জায়গায় বসা দিব। কোথায়? হেডারের মধ্যে বসা দিব। বাস হেডারের মধ্যে বসা দিব। এই যে এখান থেকে হেডার পর্যন্ত, এই যে হেডার এখানে শেষ। হেডার থেকে এই যে হেডার শুরু, এতটুকু পর্যন্ত, হেডার পর্যন্ত, এন্ড হেডার লেখা আছে, এন্ড হেডার। এটাকে কপি করে এই জায়গায় রাখছি, ঠিক আছে? করেন সবাই। আচ্ছা, হেডার কপি শেষ। তারপর কি কপি করতে হবে? ফুটার। হ্যাঁ, ফুটার।
আচ্ছা হেডার, হেড ট্যাগ সহ কপি করবো না? হ্যাঁ হেডার সহ, এই যে হেডার কাট এই যে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, কাট করে এই যে এর মধ্যে হেড ট্যাগ সহ কিনা? হেডট্যাগ সহ। আচ্ছা এবার হচ্ছে ফুটার হচ্ছে নিচে, হ্যাঁ করছি ফুটার হচ্ছে কোথায়, এই যে আমার নিচে নিচে, এই যে ফুটার, এই যে লেখা আছে ফুটার শেষ কোথায় লেখা থাকবে, এই যে এন্ড ফুটার। কাট করলাম কন্ট্রোল এক্স, কাট করে এই যে ফুটার ডট ব্লেড ডট পিসির মধ্যে রাখলাম, বাস। হেডারটাকে আর ফুটারটাকে আলাদা করলাম। এটুকু মনে করতে পারছেন? জি ভাই আচ্ছা হেডার ফুটার আলাদা। এখন কিন্তু আমাদের হেডার ফুটার নাই, আমাদের এই যে এখন যদি রিফ্রেশ করি আমাদের মেনু থাকবে না, ফুটারে থাকবে না, তাই না? মেনু ফুটার কোনোটা থাকবে না। দেখেন উপরে নাও নিচে নাই, ডিজাইন করে গেল আমার তো আছে। মাস্টার ডিজাইন তো থাকার কথা, হ্যাঁ আছে তো। আমার যে চলে গেল। এ কি দেখাইলো? আচ্ছা ডিজাইন তো চলে যাবে, আমি ওই যে চেঞ্জ করছি ফ্রন্ট এন্ড না, এখানে আমি মনে কন্ট্রোল জেড দিয়া আবার আগের মতো লিখেছি। যাই হোক আমি এখানে রিপ্লেস করে দিই, তাইলে হয়ে যাবো, বাস। এবার হবে, এই তো চলে আসছে। এখন কিন্তু আমাদের হেডার আর ফুটার ছাড়া প্রজেক্ট, হেডার আর ফুটার নেই। আচ্ছা এখন আমরা কি করবো, হেডার আর ফুটারটাকে কি করবো, এখন এখানে ইনক্লুড করে দেবো। এই যে হেডারকে ইনক্লুড করবো, ফুটার জায়গায় ইনক্লুড করবো। ইনক্লুড এক্সটেন্স নাই, শুধু ইনক্লুড। ঠিক আছে, দেখেন কি করি। মাস্টারের ভিতরে হ্যাঁ মাস্টারের ভিতরে। স্যার আমারটা যে হেডার ফুটার রয়ে গেল। হেডার ফুটার আপনি কাট করছেন না? আমার কাট করছি তো। আপনি কাট করছেন না কপি করছেন? কাট করছি। কাট করলে তো থাকবে না, কপি করলে থাকবে। স্যার রয়ে গেছে, কাট করে সেভ টেপ দেন ঠিকমতো। সেভ করেন। ইনক্লুড হেডার ফুটার দিব স্যার। হ্যাঁ দেখেন না কিভাবে করি। এটা কিন্তু আপনাদের বাড়ি কাজ থাকবে, আপনাদের নতুন একটা টেমপ্লেট আমি এটা কিন্তু মাস্টারিং করতে হবে আপনাদের নিজের। হোমওয়ার্ক দিব কিন্তু আমি, বাট এটার মধ্যে না। হ্যাঁ গেছে গা। এবার এই বোর্ডের ভিতরে আপনাদের হচ্ছে যে লেখেন @include, এখন চলে আসবে দেখেন ইনক্লুড। কাকে ইনক্লুড করব? হেডারকে। এটা হেডারের জায়গা ছিল না, এই জায়গার মধ্যে কিন্তু হেডার ছিল, এখান থেকে কিন্তু আমরা কাট করছি। এটার মধ্যে লিখবেন @include ফ্রন্ট এন্ডের ভিতরে পার্সেলসের ভিতরে হেডার। এই যে ফ্রন্ট এন্ডের ভিতরে হচ্ছে পার্সিয়ালসের ভিতরে হচ্ছে আবার ইনক্লুড করলাম। এই যে হেডারকে কিভাবে ফ্রন্ট এন্ডের ভিতরে পার্সেলসের ভিতরে হেডার, এটা লোকেশনটা কোথায় এটা জাস্ট লিখে দিলাম। এটা করার পর রিলোড দেন, দেখেন এখন হেডার চলে আসছে। এই দেখেন চলে আসছে। এই কাজটা করেন। হ্যাঁ ভাই করছে কে? স্যার লিখতেছি। হ্যাঁ দেখেন হইছে ভাই হইছে। একজন হয়েছে। আচ্ছা আবার ফুটার কে করবো? ফুটার কোথায় আসলো? ফুটার ছিল, হ্যাঁ ফুটার ছিল এই জায়গায়, এই যে মেইনের নিচে ছিল। লেখানো সেম ইনক্লুড। হ্যাঁ ইনক্লুড কোথায় ছিল এটা? ফ্রন্ট এন্ডের ভিতরে, তারপর হচ্ছে কোথায়? পার্সিয়ালসের ভিতরে ফুটার। ফ্রন্ট এন্ডের ভিতরে পার্সিয়ালসের ভিতরে ফুটার, বাস। ফ্রন্ট এন্ড পার্সিয়ালস ফুটার, ঠিক আছে। এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি, আমাদের কিন্তু এখন ফুটার নাই, বাট যখন আমি রিফ্রেশ করব তখনই ফুটার চলে আসবে। নিচে দেখেন এই যে ফুটার চলে আসছে। এটা কমপ্লিট করা জানান মালিয়া আপু। তারপর হচ্ছে আমাদের যে কন্টেন্টগুলো আছে, ভিতরে যে কন্টেন্টগুলো আছে, স্লাইডার,
এগুলো তো এক একটা পেজে এক এক রকম হবে, তাই না? স্লাইডার তো আর সব পেজে থাকবে না, আবার কন্টেন্টগুলো কিন্তু এক একটা পেজে এক এক রকম থাকবে, ঠিক আছে? তো এই পেজগুলো, এই স্লাইডারগুলো মেইনলি কোন পেজে থাকবে কোন তো? স্লাইডার কোন পেজে থাকে? শুধুমাত্র হোম পেজে থাকে না, না সব পেজে থাকে? হোম পেজে। হোম পেজে থাকে। তো আমরা এই ফ্রন্ট এন্ডের ভিতরে আরেকটা নিব, ফোল্ডার নিব, সেটা হচ্ছে পেজেস। এই পেজেসের ভিতরে আমাদের পেজের নামগুলো থাকবে, ধরেন home.blade.php, about.blade.php, blog.blade.php। তো হোমের ভিতরে রাখবো হোমের কন্টেন্টগুলা, ব্লগের ভিতরে থাকবে ব্লগের কন্টেন্টগুলা, ঠিক আছে? অ্যাবাউটের ভিতরে থাকবে অ্যাবাউটের কন্টেন্টগুলা, সিম্পল। তো আমি ফ্রন্ট এন্ডের ভিতরে আরেকটা ফোল্ডার বানাই, দেখেন নিউ ফোল্ডার, এখানে লিখে হচ্ছে। এটা করলে আপনার প্রজেক্টটা আপনার করতে অনেক সুবিধা হবে, মাস্টারিং করার পরে দেখবেন। home.blade. পেজেসের ভাই ও সরি সরি পেজ ফোল্ডার বানাচ্ছি। পেজেস দিতে চাইছেন স্যার? হ্যাঁ আমার মনে নেই, থ্যাংক ইউ। পেজেস, তার ভিতরে হচ্ছে যে home.blade.php, হোম পেজের জন্য নিউ ফাইল, এখানে নিচ্ছে হচ্ছে home.blade.php, এই যে home.blade.php, ঠিক আছে? তো হোমের ভিতরে হোমের কন্টেন্ট গুলো থাকবে শুধু। ঠিক আছে, তাহলে হোমের কন্টেন্ট কোনগুলা? হোমের কন্টেন্ট হচ্ছে এগুলা না, এই যে এখান থেকে শুরু হবে সেকশন, এই সেকশন থেকে শুরু হবে আর ফুটারের আগ পর্যন্ত, ফুটারের আগ পর্যন্ত কিন্তু হোমের কন্টেন্ট, এই যে ফুটারের আগ পর্যন্ত। তাহলে আমরা কাজ করি যে একবারে সবগুলা কপি করি, সব নিয়ে যাই। সব নিয়ে যাই, সরি মানে কাট করবো কিন্তু আমরা, হ্যাঁ হ্যাঁ কাট করেন। এই যে সেকশন, এটা না তো, লাইনটা খেয়াল করেন তাহলে। এই যে দেখেন হিরো সেকশন, কন্ট্রোল এক্স শেষ হয়েছে কত নম্বর লাইনে ভাই? এই যে মেইন কিন্তু নিতে হবে, কিন্তু এই মেইন কিন্তু নেই নেই, এই যে এখানে মেইনটাও নিতে হবে। এই যে মেইন কোথা থেকে আসলো আবার? মেইন মনে একটা ডিপ ছিল এই জায়গায়, মেইন একটা ডিপ ছিল মনে হয়, দেখি এই মেইন কোথায় শেষ হয়েছে? মেইন 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 ডিপ কোথায়? এই যে মেইন, এই মেইন ডিপ শেষ হয়েছে কোথায়? মেইন ডিপ ভাই হিরো সেকশন থেকে একদম লাস্ট পর্যন্ত নিব না, বুঝে নাই? হিরো সেকশনটা বাদ দিব? না না নিয়ে নেন, সব নিয়ে নেন, সব নিয়ে নিছি তো। হ্যাঁ সব নিয়ে নেন, মানে ওই যে ফুটারের আগ পর্যন্ত, হিরো থেকে শুরু করে ফুটার পর্যন্ত। হ্যাঁ ফুটারের আগ পর্যন্ত যা আছে সব নিয়ে নেন। এই যে মেইন, বডির হ্যাঁ মেইন হচ্ছে মেইন পর্যন্ত, ওই যে মেইন পর্যন্ত সব নিয়ে নেন। এগুলো হচ্ছে হোমের, হোম পেজে থাকবে, মানে বডি থেকে যে ফুটার পর্যন্ত, হ্যাঁ ফুটার পর্যন্ত। এই যে এগুলো, এটা হেডার থাকবে আর ফুটার থাকবে, মানে মাস্টারের ভিতরে শুধু হেডার আর ফুটার, আর কিছু নেই, ঠিক আছে? এতটুকু পর্যন্ত কমপ্লিট। জি ভাই। হ্যাঁ হইছে। এবার আমাদের এই মাস্টারের ভিতরে আমরা এই জিনিসটাকে ইয়া করব, ইনক্লুড করব না, এটাকে হচ্ছে ইয়েল্ড, এটাকে কি বলা হয়? ইয়েল্ড, ওয়াই ইএলডি, ওয়েল্ড। এটা কি হবে? এগুলো হচ্ছে কন্টেন্ট। এখানে তো কন্টেন্টটা হবে, হেডার এবং ফুটারের মাঝখানে কি থাকবে? কন্টেন্ট না? হেডার এবং ফুটারের মাঝখানে কি থাকবে? কন্টেন্ট। এই জন্য আমরা দিচ্ছি ইয়েল্ড কন্টেন্ট, ঠিক আছে? হেডার এবং ফুটারের মাঝখানে @EL কন্টেন্ট, এটা অ্যাড করলাম, ঠিক আছে? ভাই এখানে ইনক্লুড করলে কি প্রবলেম হয়? তো ইনক্লুড করলে তো শুধুমাত্র এগুলা ইনক্লুড হবে, মানে হোমের গুলা ইনক্লুড হবে। আমি তো চাই যে আমি অ্যাবাউট পেজের গুলা কি হবে, অ্যাবাউট পেজ তো এখানে ইনক্লুড হবে। আবার মানে এক একটা পেজের জন্য তো এক একটা কন্টেন্ট হবে, হোমের জন্য আলাদা কন্টেন্ট, অ্যাবাউটের জন্য আলাদা কন্টেন্ট, আর কন্ট্যাক্টের জন্য আলাদা কন্টেন্ট। স্পেসিফিক্যালি হ্যাঁ হ্যাঁ স্পেসিফিক। এখন আমি এই কন্টেন্টটাকে যখন যে পেজে যাবে সে আলাদা আলাদাভাবে ডাইনামিকলি দেখাবে। এই জন্য এই জায়গার মধ্যে আমি এখানে লিখবো সেকশন। প্রথমে এক্সটেন্স করতে হবে কাকে? মাস্টারকে।
এক্সটেন্স করবে কাকে? মাস্টার। মাস্টার কোথায় আছে? মানে প্রত্যেকটা পেজের মধ্যে আপনাকে এক্সটেন্স করতে হবে, প্রত্যেকটা পেজের মধ্যে এক্সটেন্স করতে হবে, হোম অ্যাবাউট সবগুলোর মধ্যে এক্সটেন্স করতে হবে। তাহলে এক্সটেন্স কিভাবে করব? ফ্রন্ট এন্ড লেআউটস মাস্টার, ফ্রন্ট এন্ড লেআউটস মাস্টার, এক্সটেন্স করা শেষ। আবার এগুলা কি? এগুলো তো কন্টেন্ট, তাই না? এই যে কন্টেন্ট, তো এখানে আমরা হচ্ছে দিব @সেকশন, একটা সেকশন বানাবো, এখানে লিখবো হচ্ছে কন্টেন্ট, মানে এই কন্টেন্ট এই নামটা, এখানে যে নাম দিছি এখানেও সেম নাম। আর এই সেকশনটা শেষ হবে কোথায়? একবার সবার শেষে, একদম সবার শেষে, হ্যাঁ এন্ড সেকশন। এটাই হচ্ছে মাস্টারিং। এখন আমি যখন যে পেজে যাব খালি এই সেকশন, কন্টেন্ট আর কন্টেন্টগুলো লিখে দেবো, তাহলে শেষ, একদম সিম্পল। এতটুকু মতো করেন। দুইটা লাইন লিখছি দেখেন, এই জায়গার মধ্যে হচ্ছে ইয়েল, আর এখানে হচ্ছে এক্সটেন্ড, আর এখানে সেকশন কন্টেন্ট, আর নিচে অ্যাড এন্ড সেকশন, বাস। এটা করে আমাকে জানান। এখন কিন্তু মাস্টারের মধ্যে কি থাকবে কোন তো? মাস্টারের মধ্যে কি থাকবে? এখন যদি এই মাস্টার ক্রিয়া করি, এখন কিন্তু মাস্টারের মধ্যে কি থাকবে? শুধু হেডার আর ফুটার থাকবে। দেখেন এই যে হেডার আর ফুটার। তাহলে আমাদের হোম পেজটাকে এখন দেখাবো। এটা আমাদের হোম পেজ না? ভাই ওইখানে কি ওই আমরা যে সেকশনটা লিখি মানে 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 সেকশন না সরি কন্টেন্টটা লিখি, কন্টেন্টটাই লিখতে হবে। আমি যদি হ্যাঁ হ্যাঁ, অন্য ওয়ার্ড না না, অন্য, এখানে যদি অন্য ওয়ার্ড লেখেন তাহলে এখানে অন্য ওয়ার্ড, অন্য ওয়ার্ড লিখতে হবে। এখানে যেটা লিখবেন এখানে এটা, ওইখানে তাই লিখতে হবে। হ্যাঁ এখানে তাই লিখতে হবে। এবার web.php তে আমরা মাস্টারকে ওপেন না করে আমরা এখন ওপেন করবো কাকে? হোমকে, মানে আমাদের হোম পেজ। তাহলে আমাদের হোম পেজটা কিভাবে ওপেন হবে? ফ্রন্ট এন্ড, তার ভিতরে হচ্ছে পেজেস, তার ভিতরে কি? হোম। এখন কিন্তু আমাদের হোম পেজ কিন্তু শো করবে। দেখেন এখন আমি যদি রিফ্রেশ করি, আগের মতো আবার হোম পেজ, এই যে চলে আসছে, মজা না? হোম পেজ চলে আসছে। এটা করে দেখেন আমাকে। স্যার হ্যাঁ। স্যার সেকশন কন্টেন্ট লিখলাম, তারপর কি লিখবো ওটা? শেষ করবেন এই জায়গায়, একদম শেষে এই যে এন্ড সেকশন। এন্ড সেকশন। কন্ট্রোলার বানাই, এই কন্ট্রোলার থেকে আমরা এটাকে ওপেন করি। তো আমরা তো অলরেডি পারি, তারপর আমি আবার দেখাচ্ছি, কারণ আপনারা আমি মনে করি যে আপনারা মানে সবাই আবার নতুন, ঠিক আছে, নতুন করে শুরু করছেন। তো এখানে আমরা হচ্ছে যে গেট বেসটাকে ওপেন করছি, ওপেন করে আমরা একটা কন্ট্রোলার বানাই। এখানে লিখি হচ্ছে PHP আর্টিসান মেক, স্ক্রিন তো দেখা যাচ্ছে না ভাই। স্ক্রিন দেখা যায় না? এই যে কে জানি শেয়ার করছিল স্ক্রিন, তখন স্যারকে প্রিন্ট করেন। এখন হইছে, এখন হইছে, এখন হইছে। ওই যে একজন স্ক্রিন শেয়ার করছিলেন না, তখন জামাল হয়েছে। আচ্ছা দেখেন, PHP আর্টিসান মেক কন্ট্রোলার। তো আমি চাই কন্ট্রোলারটা হবে আলাদাভাবে, মানে ফ্রন্ট এন্ডের জন্য আলাদা ফোল্ডারে, ব্যাক এন্ডের জন্য আলাদা ফোল্ডারে, ফ্রন্ট এন্ডের জন্য আলাদা ফোল্ডারে, ব্যাক এন্ডের জন্য আলাদা ফোল্ডারে। তো এখানের জন্য আমি একটা ফোল্ডার বানাবো ফ্রন্ট এন্ড, যাতে ফ্রন্ট এন্ডের কন্ট্রোলারগুলো আমি আলাদা একটা ফোল্ডারে রাখতে পারি। তো আমি লিখি এখানে ফ্রন্ট এন্ড, আমি যেহেতু ফ্রন্ট এন্ড এভাবেই লিখছি, এভাবেই লিখি যাতে আমার নামের ঝামেলা না হয়। তো আমি কি করলাম? PHP আর্টিসান মেক কন্ট্রোলার ফ্রন্ট এন্ড, তার ভিতরে আমি একটা ফাইল কন্ট্রোলার নাম দিব। কি কন্ট্রোলার চাই আমরা? পেজেস কন্ট্রোলার, মানে পেজগুলা, মানে যে 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 ফাংশন যাবে ওই ফাংশনটা যাতে আমার ভিউগুলো রান হয়। তো ফ্রন্ট এন্ডের ভিতরে আমি একটা কন্ট্রোলার বানাই, সেটা হচ্ছে পেজেস কন্ট্রোলার। এখন যদি আমি এন্টার দেই, তাহলে ফ্রন্ট এন্ড যে ফোল্ডার থাকবে ওই ফোল্ডারের ভিতরে পেজেস কন্ট্রোলার তৈরি করে দিবে। আর ফ্রন্ট এন্ড ফোল্ডার নাই, সে কিন্তু অটোমেটিক তৈরি করে দিবে আমাকে। তাহলে দেখেন এই যে কন্ট্রোলার ক্রিয়েটেড সাকসেসফুলি। এখন যদি আমি এই যে ইয়াতে যাই, অ্যাপে HTTP কন্ট্রোলার্স, এই যে ফ্রন্ট এন্ড, তার ভিতরে এই যে পেজেস কন্ট্রোলার তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন?
সবাই কাজটা করেন। জি স্যার হইছে। কার হয়েছে? জাহিদ ভাই? আচ্ছা, তাহলে আমাদের কন্ট্রোলার তৈরি হয়ে গেল। তাহলে কন্ট্রোলারের ভিতরে আমরা একটা ফাংশন বানাই, পাবলিক ফাংশন ইন্ডেক্স। আমরা যেগুলো পারি ইন্ডেক্স থেকে আমরা এটাকে কল করি। রিটার্ন করো ভিউকে। ইন্ডেক্স ফাংশনের কাজ হচ্ছে কাকে রিটার্ন করা? হোম পেজকে। হোম পেজটা কোথায় আছে? এই যে এইটাকে আমরা কপি করে নিতে পারি, এত কিছু করা কি দরকার? এটাকে কপি করে এখানে বসাই দিই, এই যে পেজেস কন্ট্রোলারের ভিতরে বসাই দিই বাস। আর এখানে যেভাবে আমরা রাউট করছি না এভাবে লিখবো না, একটু অন্যভাবে লিখবো, অন্য স্টাইলে, একটু অন্য স্টাইলে রাউটগুলো লিখবো। এটা করছেন? জি ভাই হয়েছে। যাদের হয়েছে নক করেন। একজন হয়েছে। হয়েছে ভাই অনেক আগে। অনেক আগে হয়েছে। মালিহা আপু না স্যার লিখতেছি। লিখতেছেন। দ্রুত দ্রুত, এত সমস্যা তারা ইয়া করেন। করলাম ইউজ অ্যাপ HTTP কন্ট্রোলারস ফ্রন্ট এন্ড ইজ এ পেজেস কন্ট্রোলার, বাস। এখন আমরা রাউটটাকে কল করি। রাউট এখানে হবে কি মেথড? গেট মেথড, তাই না? আর এই জায়গার মধ্যে হবে আমার, যখন আমি স্ল্যাশ দেব তখন এটা আসবে। এখান থেকে আমার কোন কন্ট্রোলারটা কাজ করবে? পেজেস কন্ট্রোলার। পেজ কন্ট্রোলার ক্লাস, তারপর কি ইন্ডেক্স ফাংশন। ঠিক আছে, এখন যদি আমি রিফ্রেশ করি তাহলে কিন্তু আগের মধ্যে কাজ করার কথা। দেখি কাজ করে কিনা। কোনটা আমাদের? এটা এন্টার দেই। কল টু আনডিফাইন্ড ফাংশন গেট। আচ্ছা, আমি মনে এখানে গেট কোলন দিছি একটা, এই জন্যই। রিফ্রেশ দেই, এই যে চলে আসতেছে, চলে আসছে কিন্তু। দ্রুত করেন।